ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এটি সমঝোতা হওয়ার পর তৃতীয় দফা হামলা। ইরানের বিভিন্ন জায়গায় বিশেষ করে বন্দর শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, একটা জাহাজে আক্রমণ করেছে, জাহাজটিতে আগুন লেগেছে এবং আইআরজিসি বলেছে যে যদি যুক্তরাষ্ট্র এর পরে কোনো রকম হামলা করে তাহলে আইআরজিসি কঠোর জবাব দিবে। আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র এরই মধ্যে হামলা করেছে। ইউরোপের কিছু কিছু দেশ বলছে যে তারা হরমুজ প্রণালী পারাপারের ক্ষেত্রে সেবার বিনিময়ে কিছু ফি দিতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে। তাহলে কি হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অবস্থান ভিন্ন দিকে? ওমান কি বলছে? ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে কি আবারও পুরুদস্তুর যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে? এই সবকিছু আলোচনা করবো এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। একটা জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছিল। ইরান দাবি করেছে যে জাহাজ শনাক্ত করার যে যন্ত্রপাতি রয়েছে বা সিস্টেম রয়েছে তা বন্ধ করে জাহাজটি পারাপার হচ্ছিল। তখন ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর যারা গার্ড রয়েছেন তারা জাহাজটিকে থামার জন্য ফিরে যাওয়ার জন্য সংকেত দেন। তারা দাবি করছেন যে জাহাজ সেই সংকেত অমান্য করেছে এবং ফলে তারা সেই জাহাজে হামলা করেছে। একটি গণমাধ্যমে আমি দেখলাম এই জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ এবং জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরান বলছে যে হরমুজ প্রণালী দিয়ে তাদের নির্ধারিত রুটের বাইরে কোনো জাহাজ চলাচল করতে পারবে না এবং ওই জাহাজটি হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করছিল, তাই তারা আক্রমণ করেছে। অর্থাৎ ইরান স্পষ্ট একটা বার্তা দিয়ে দিল যে হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ তাদের অনুমতি ছাড়া পারাপার হয় তাহলে তারা হামলা করবে এবং এই হামলাগুলোর একটা অনেক বড় ইম্প্যাক্ট রয়েছে। কে সেই ইম্প্যাক্ট? সেটা হলো যে ভয়ে অনেক বীমা কোম্পানি হরমুজ প্রণালী পারাপারের সময় তারা বীমা দেয় না বা গ্রহণ করে না। যদিও কোনো কোম্পানি বীমা দিতে চায় তাহলে প্রিমিয়াম দিতে হয় অনেক বেশি। ফলে নিরাপত্তার জন্য এবং বীমা না পাওয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পারাপার করতে চায় না। এই যে একটা ভীতি তৈরি হয়, এই ভীতি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতে তুলে দিয়েছে। এর আগে দুইবার জাহাজে হামলা করা হয়েছে এই কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে। এবার তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করেছে। অর্থাৎ আইআরজিসি যেই নিষেধাজ্ঞা দিয়েছে বা বলেছে যে জাহাজ ফিরিয়ে দেওয়ার পর যদি যুক্তরাষ্ট্র কোনো রকম ব্যবস্থা নেয় তাহলে তারা কঠোর অবস্থানে যাবে। যুক্তরাষ্ট্র আইআরজিসির কথা সরে নিয়ে এটি স্পষ্ট হলো এবং আইআরজিসি কে এখন কঠোর ব্যবস্থা দিকেই তারা যাবে বলে ধারণা করা হচ্ছে। এখন যুক্তরাষ্ট্রের দিক থেকে একটা দাবি করা হয়েছে যে ইরান ঘোষণা দিক যে হরমুজ প্রণালী সবার জন্য খোলা এবং কোনো জাহাজ চলাচল করতে গেলে ইরান গুলি করবে না। ইরান এই ঘোষণা তো দেয়নি, উল্টো একটা জাহাজকে ফিরিয়ে দিয়ে, তাও সাইপ্রাসের জাহাজ, এই যে যুক্তরাষ্ট্রের যে চাওয়া তার বিপরীতে একটা কঠোর বার্তা দিয়েছে। অর্থাৎ এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ইরানের ভেতরে উত্তেজনার পারদ চচ্চর চচ্চর করে বাড়ছে। মীমাংসার কোন রকম লক্ষণ এখন আর ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে দেখা যাচ্ছে না, যদিও কাতার চেষ্টা করছে। এখন হরমুজ প্রণালী হয়ে গেছে মূল যুদ্ধের কেন্দ্র। এখন হরমুজ প্রণালীতে কিভাবে জাহাজ চলাচল করা হবে, কিভাবে ইরান তার নিয়ন্ত্রণ বজায় রাখবে, সে বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল ওমানে বৈঠক করে এসেছেন। ওমানের সঙ্গে বৈঠক করার কারণ হলো, আপনারা তো ম্যাপ নিশ্চয়ই মুখস্থ করে ফেলেছে আমরা সবাই। এই হরমুজ প্রণালী ৩৩ কিলোমিটার চওড়া যে জলরাশি উপসাগরকে মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে, এর একদিক পড়েছে ইরানের আঞ্চলিক জলসীমার ভিতরে, অপর দিক পড়েছে ওমানের আঞ্চলিক জলসীমার ভিতরে। এখন ওমানকে সঙ্গে রেখে সমন্বয় করে কিভাবে হরমুজ প্রণালীতে ইরান তার নিজের নিয়ন্ত্রণ ধরে রাখবে সে বিষয়টি নিয়েই আলোচনা করতে আব্বাস আরাকচি ওমানে গিয়েছিলেন। ইউরোপের কোনো কোনো দেশ বলছে যে হ্যাঁ, হরমুজ প্রণালীতে নিরাপত্তা বা অন্য কোনো সেবা যদি ইরান দিয়ে থাকে তাহলে তার বিনিময়ে ফি দিতে সেই দেশগুলো প্রস্তুত আছে, কিন্তু সেটি বাধ্যতামূলক হওয়া যাবে না। অর্থাৎ ইরান যেটি বলছে যে টোল নিতে হলে তাদের যে একটা কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে সেই কর্তৃপক্ষের কাছ থেকে জাহাজ ফর্ম নেবে, ফর্ম ফিল আপ করবে, নির্ধারিত টোল ফি জমা দিবে
ইরানের অনুমতি নেবে এবং তারপর পার হয়ে যাবে, এই ফরম্যাটে ইউরোপ টোল দিতে চায় না। ইউরোপ একটা নিজেরাই স্বেচ্ছামূলকভাবে কিছু ফি দিতে চায়। অর্থাৎ ইরানের কাছ থেকে নিরাপত্তা নিল বা কোনো একটা সেবা নিল, সেই পরিষেবার বিপরীতে একটা ফি দিতে চায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আধিপত্য ছাড়তে রাজি নয় এবং এখানে টোল আদায় করা বা ইরানের নিয়ন্ত্রণে চলে যাওয়া মানেই হলো যে বিশ্বের 1/5 তেল পরিবহন, 1/3 সার পরিবহনের উপরে ইরানের এক ধরনের নিয়ন্ত্রণ তৈরি হওয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা, ভূ রাজনীতি, হিসাব নিকাশ, সমীকরণ সবকিছুকে আমূল পাল্টে দেয়া। এই পাল্টে দেওয়ার আহ লড়াইয়ে ইরান এখন দেখা যাচ্ছে যে জোরালো একটা অবস্থান নিয়ে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র আবারও তৃতীয় দফার হামলা করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন যে শনিবারের মধ্যে যদি হরমুজ প্রণালীকে উন্মুক্ত ঘোষণা না করে ইরান, তাহলে তারা হামলা করবেন বা ব্যবস্থা নেবেন। ইরান যুক্তরাষ্ট্রের সেই ঘোষণাকে কোনো পাত্তাই দেয়নি, এটি আমরা দেখতে পাচ্ছি। ফলে এখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরচর করে বাড়ছে। আলোচনা কেমন লাগলো? যদি আপনার কাছে আলোচনা উপকারী মনে হয় তাহলে লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং ভূ রাজনীতির জটিল বিষয়গুলোকে সহজে বোঝার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। থ্যাংক ইউ সো মাচ।